বৃদ্ধ লোক হাতখানা মা আমেনার পর্দার সঙ্গে দিয়ে বলল, যা মা যা, এমন এক মা তুমি হবে সারা পৃথিবী তোমাকে এক বাক্যে জেনে নেবে। সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীতে প্রকাশ পাবে মা। যাও যাও, তুমি ভালোভাবে যাও মা, তোমার ভবিষ্যৎ জীবন খুব ভালো যাবে, ভবিষ্যতের সময়গুলো খুব ভালো যাবে। মা আমেনা মাত্র 5 থেকে 6 বছর বয়সে যদি এতটা সততা থাকতে পারে, তাহলে মা আমেনার ঘরে নবী আসলে নবীর কতটা শত হবে। সুবহানাল্লাহ। মা বোন, বাবা ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা কেমন ছিলেন, তার সততা কেমন ছিল। মা আমেনা বারবার বলতেন বাবাকে, মাকে বলতেন মা, আব্বা, বলে আমি যা করি সব কিছু তাকে বিশ্বাস করে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি ডাক্তারকে বিশ্বাস করি, মাস্টারকে বিশ্বাস করি, আপনার মৌলানাকে বিশ্বাস করি, কিন্তু আমাদের আগে বিশ্বাস রাখা উচিত খোদার। খোদার উপরে বিশ্বাস রেখে আলিম উলামাকে ভালোবাসুন। আলিম উলামা কখনো খারাপ চাই না আর খারাপ চাইবে না। বন্ধুগণ, বেরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বেরাদার এসে হাজির হলো। মা আমেনা ধীরে ধীরে আপনার যুবতী হলো। মা আমেনার বেরাদার বিবাহের প্রস্তাব বহুজন দিয়েছিল। মা আমেনার কাছে বেরাদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো কি করে? যেহেতু আজকে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্ম দিবস, এই নবী মুস্তাফার নূরটা আসলো কি করে, নূরটা কিভাবে এলো, আমি আপনাদের একটু ইতিহাস দিয়ে প্রমাণ করে, হাদিস থেকে প্রমাণ দিয়ে আজ বলে যাব মুসলমান নূরকে আমরা মানব কতটা, মান্যতা দেব কতটা, নবীকে কতটা ভালোবাসা আমার আপনার উচিত, এটা আপনার কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে বলে যাচ্ছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন, তাহকিক के अल्लाह की तरफ से एक नूर, एक रोशनी किताब। जोरे बोलें सुभान अल्लाह। कुरान आगे एसेছে না নূর আগে এসেছে? বলুন তো, আগে নূর কেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলিম। জাহিরে, বাতিনে, গোপনে, প্রকাশ্যে, আউয়ালে, আখিরে আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক নাজিল করে আপন নূর থেকে নূর দিয়ে সৃষ্টি করে রেখে আল্লাহ পাক পাঠিয়েছেন সর্বশেষে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আদম সাফিউল্লাহর সর্বপ্রথম যখন রূহ দেওয়া হলো তার শরীরে, রূহ দেওয়ার পরে পরে তার সর্বপ্রথম যে শব্দ এসেছিল মুখ থেকে সেটা ছিল আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের রূহ দেওয়ার পরে এসেছিল মুখ থেকে, জবান থেকে আলহামদুলিল্লাহ। বেরাদার, আদম আলাইহিস সালামের পর তার শীষ আলাইহিস সালাম আসলো, অর্থাৎ আদমের সন্তান, আদমের কনিষ্ঠ পুত্র হযরতে শীষ আলাইহিস সালাম, যিনি পয়গম্বর হয়েছিলেন, নবী হয়েছিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান সর্বমোট ছিল 39টা। 39টা ছেলে মেয়ে ছিল। আদম আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে ছিলেন 996 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কয় বছর গো? 50-60 বছর। 200 বছরের লোক পাওয়া যায় না।
50 বছরের লোক এখন বেশিরভাগই 50 বছর আমার আপনার মেয়াদ। 50 বছর হলে দাঁত উঠে যাচ্ছে, কোমর বেঁকা হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। 12 বছরের বাচ্চারও আপনার চুল পাকছে না বাবা? বন্ধুগণ, বেরাদার সামিনে কেরাম, আদম আলাইহিস সালাম 996 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, আর তার সর্বমোট ছেলে মেয়ে ছিল 39 জন। একজন লাস্টে একাই হয়েছিল, বেরাদারান ইসলাম, যার নাম ছিল হযরতে ঈসা, হযরতে শীস আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালাম যখন শেষ নিঃশ্বাস নেওয়ার পূর্বে শীসকে বললেন, বেটা শীস শুনে নাও, আমার সমস্ত হুকুমাত, আমার সমস্ত আপনার আমার উম্মতকে, অর্থাৎ আমার যত সহচর, আমার যত সাথীরা, এদেরকে তুমি হেদায়েত দেবে, আমার বাণী পৌঁছাবে। বেটা তুমি একমাত্র শীস, তোমার ছাড়া আর কেউ আপনার প্রচার প্রসার করতে পারবে না। তবে একটা কথা শুনে নাও, শীস আলাইহিস সালাম কি আদম আলাইহিস সালাম বলেছিলেন, বেটা আমি আমার রাসূলুল্লাহকে, অর্থাৎ শ্রেষ্ঠ নবী, আখেরি নবী একজন আসবে যার নাম হবে মুহাম্মদ, আর এই মুহাম্মাদের নামের ওসিলায় আমি 300 বছর ধরে আপনার অপেক্ষায় ছিলাম, দোয়া কবুল হতো না। যেদিন আমি রাসূলুল্লাহর নাম নিয়ে পহেলা কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে যখন দোয়া করেছিলাম, কবুল হয়েছিল, সেই মুহাম্মাদের নাম কখনো ভুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। আদম আলাইহিস সালামের ইতিহাস পাওয়া যায়। আদম আলাইহিস সালাম চাইলো, মাবুদ আল্লাহ গো, আমি ডাইরেক্ট রাসূলুল্লাহর নূরকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট রাসূলুল্লাহর নূরকে দেখতে চাই। আমাদের তারিখ প্রমাণ দিচ্ছে নূর হচ্ছে দু প্রকার। নূর কয় প্রকার? দু প্রকার। একটা হচ্ছে নূরে আবদি, আর একটা হচ্ছে নূরে আকলি। মনে রাখবেন, একটা হচ্ছে নূরে আকলি, আর একটা হচ্ছে নূরে আবদি। একটা হচ্ছে নূরে আকলি, যেটা সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব জ্ঞান দিয়ে তৈরি করা। যেমন এই আলোটা, এই আলোটা দেখতে পাচ্ছেন না, এটাতে সুইচ দেওয়া আছে। সুইচটা অন করলে আলো দেবে, আর অফ করলে বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে যাওয়ার কারণে এটা আর আপনি যতই চেষ্টা করুন, সুইচটা অফ থাকলে কি আলো আর দাওয়াতে পারবেন না? পারবেন কি? পারবেন না। আর আবদি নূর যদি হয়, সুইচ লাগে না, থাকবে সুইচ, ইচ্ছা মতো আলো দিতে পারে, যেখানে সেখানে আলো পৌঁছাতে পারে, রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। আজকে এখানে বৃষ্টি হচ্ছে, আজকে সূর্যটা এখানে ডুবে গেছে, কোন জায়গায় সূর্য ডুবেনি। আজকে চন্দ্রটা আমরা এখানে দেখতে পাই, কোন জায়গায় দেখতে পাই না। এটা আমার আপনার দান নয়, এটা আল্লাহর কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার নূর আবদি, অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি আমার নূরের অংশ বেশিও দিতে পারি, কমও দিতে পারি, কিন্তু কমবে না। দেখেন, আল্লাহর দেওয়া নূর কোনোদিন কমে না। দেখবেন, একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পর কৃষ্টপুরের 2-4টা বাড়িতে দেবেন, বলবেন ভাই সালাই নাই, মাচিস নাই, তা আমাকে একটু আলো দাও। আপনার বাড়িতে তো মোমবাতি ধরা, ওখান থেকে আপনি নিয়ে যাবে, ওই মোমবাতির আলো কমবে? কমবে না। আরো 2টা বাড়ি নিয়ে গেল, কমবে? কমবে না। সারা এই তপন থানার প্রত্যেকটা বাড়িতে একটা মোমবাতির আলো দিয়ে হাজারো বাড়িতে আলো দেওয়া যাবে, ওই আলো কমবে? কমবে না। সেইরূপ আল্লাহ পাক বলেন, আমার নূর, আমার আলো
পৃথিবী কেন, সাতটাবাগ জমিন, সাতটাবাগ আসমানকে আলোয় আলোকিত করে দিল, আমার নূর কমবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূর দিয়ে রাসূলুল্লাহর নূর দিয়ে আপনার রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য বাবা সায় আপনার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা দিচ্ছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আসিয়ায়ে নূরা নবিকা মিন নূরিহি। হযরতে জাবির রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথম পৃথিবীতে কোন জিনিস প্রথম সৃষ্টি করা হয়েছে? আল্লাহর নবী জাবিরকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাহা খালাকা, বেশক আল্লাহ তাআলা সর্বপ্রথম পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, ক্বাবলাল আসিয়ায়ে, সমস্ত জিনিসের পূর্বে, নূরা, নূরকে, নবিকা, তোমার নবীর নূর, মিন নূরিহি, আল্লাহ আপন নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক সর্বপ্রথম সমস্ত জিনিসের পূর্বে, আসমান ও জমিন ও পাহাড় ও পর্বত, সাগর নদী গাছপালা থেকে পূর্বে আল্লাহ পাক নিজের নূর থেকে রাসূলুল্লাহর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, সেই নূরের কোনো তফাৎ হবে, পার্থক্য হবে? সেই নূরকে কেউ যদি বলে যে নবী নূরের নই, নবী কোনদিন ছায়া হয়নি, হয়েছে ভাই? নবীর কোনদিন ছায়া হয়নি, কোনদিন চ্যালেঞ্জ গ্যারান্টি রাসূলুল্লাহকে একটা মশা পর্যন্ত কামড় দেয়নি, একটা মাছি পর্যন্ত বসেনি, দুনিয়ার কোনো জন্তু কোনো দিন রাসূলুল্লাহকে আপনার স্পর্শ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গরু ছুঁয়ে নাই, ইঁদুর ছুঁয়ে নাই, কুত্তা ছুঁয়ে নাই, বাদর ছুঁয়ে নাই, জীবজন্তু কত যে ছয় চিন্তা নাই। নামাজের সময় মশাকে 5 বার 7 বার মেরে দেয়, হ্যাঁ? মশা লাগলে নামাজের হালাতে 2 4 5 বার মারলাম, হ্যাঁ, এমন মারলাম যে ওকে শেষই করে দিলাম। কিন্তু নবী মুস্তাফার শরীরে কোনোদিন মশা বসেনি, কোনোদিন মাছি বসেনি, রাসূলুল্লাহর কোনোদিন ছায়া হয়নি। তাহলে বোঝা গেল নবী মুস্তাফা নূরের তৈরি, আর যে নূর খাঁটি নূর, এই নূরে কোনো ভেজাল নাই। আমার আপনার নূরে ভেজাল থাকতে পারে। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমি যখন রাস্তায় চলি, আমার পিছনে পিছনে এত লোক কেন ভিড় ভিড় মনে হয়? আমার পিছনে এত আল্লাহর ফেরেশতারা কেন ঝুঁকে ঝুঁকে সালাম দেয়? আদম সফিউল্লাহ পিছনের দিকে তাকিয়ে দেখে শত শত ফেরেশতারা আদমের পিছনে, সামনে কেউ নাই। সামনে কেউ না থাকার কারণে আল্লাহ পাকের পয়গম্বর হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, পিছনে এত ফেরেশতা কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম, তুমি জানো না তোমার পিছনে মোহরে নবুয়ত অর্থাৎ রাসূলুল্লাহর নূর আছে বলে সেই নূরকে সকল ফেরেশতারা সালাম দিচ্ছে আর সচক্ষে দেখছে। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমি আদম রাসূলুল্লাহর নূর